এসএলএসটি ম্যাথামেটিক্স সাবজেক্টে কাট অফ মার্কস কত যেতে পারে, এই নিয়ে আপনারা বিভিন্ন চ্যানেলে বিভিন্ন ভিডিও দেখেছেন এবং বিভিন্ন চ্যানেলে বিভিন্ন রকমের কাট অফ শেয়ার করা হয়েছে। আমি আপনাদের সঙ্গে আলোচনা করব ম্যাথামেটিক্স সাবজেক্টে কত নম্বর পেলে আপনি অন্তত ইন্টারভিউতে চান্স পেতে পারেন। তো দেখুন, ম্যাথামেটিক্স সাবজেক্ট এটা তো সকলেই জানেন যে একটা ক্যালকুলেটিং বিষয়। তো এখানে কাট অফ অন্যান্য সাবজেক্টের তুলনায় কিছুটা হলেও কম যাবে। এবার কথা হচ্ছে যে এই কাট অফ বিষয়টা বা কাট অফ মার্কসটা নির্ভর করে মূলত তিনটি বিষয়ের উপর। প্রথমত হচ্ছে যে কতটা ভ্যাকেন্সি রয়েছে, সেই যে পরীক্ষাটা হচ্ছে সেই পরীক্ষাতে নাম্বার অফ ভ্যাকেন্সি কত রয়েছে। দ্বিতীয়ত হচ্ছে যে পরীক্ষার প্রশ্নপত্রের লেভেল কীরকম ছিল, মানে প্রশ্নপত্রটা কোন লেভেলের ছিল। তৃতীয়ত হচ্ছে যে ক্যান্ডিডেট সংখ্যা কত ছিল। তো সব মিলিয়ে দেখতে গেলে এবারের যে এসএলএসটি পরীক্ষাটি হয়েছে সেখানে ক্যান্ডিডেট অ্যাপ্রক্সিমেট 20,000 অর্থাৎ 20,000-এর কাছাকাছি তো হবেই। আর প্রশ্নপত্রের কথা যদি বলতে যাই তাহলে আপনারা সকলেই জানেন এবং সকলে হয়তো প্রশ্নপত্র দেখেওছেন, এবং আমার ব্যক্তিগত মতামত সেটা বলছি যে প্রশ্নপত্র অতটা কঠিন ছিল না, সহজ ছিল। অনেকটাই সহজ ছিল। অনেকেই 50+ অ্যান্সার করেছে, অনেকেই 45-এর ওপরও অ্যান্সার করেছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই কোশ্চেন এবং কোশ্চেনের অ্যান্সার কী এবং সমাধানও দেখতে পাচ্ছেন, মিলিয়ে নিতে পারবেন। তো এবার কথা হচ্ছে যে কত নম্বর আপনি পেলে অন্তত ইন্টারভিউতে ডাক পাবেন। তো দেখুন, এখানে দুটো জিনিস ফ্যাক্টর করছে। এক হচ্ছে 2016 সালের ক্যান্ডিডেট, তাদের সঙ্গে ফ্রেশার্সরা কতটা উতরে উঠতে পারবে, এবং 2016 সালের ক্যান্ডিডেটদের সঙ্গে কিন্তু ফাইট করতে হবে, কেননা তারা কিন্তু এক্সপিরিয়েন্সে 10 মার্ক পেয়ে যাচ্ছে। এবার ফ্রেশার্সদের মধ্যে অনেকেই ভালো এক্সাম দিয়েছে, তাহলে আমাদের কত কাট অফ যাবে। আর আপনারা জানেন যে ভ্যাকেন্সি সেটা ফ্রেশার্সদের জেনারেলে কিন্তু খুব একটা বাড়েনি। অ্যাপ্রক্সিমেট 69 থেকে 70টা ভ্যাকেন্সি বেড়েছে, ওবিসিতেও 9টাতে 10টা, ইডাব্লিউএসে ভ্যাকেন্সি বেড়েছে। আর ভ্যাকেন্সি বেড়েছে যেখানে সেটা হচ্ছে ফিমেল ক্যান্ডিডেটদের। এসসি ক্যান্ডিডেটদের কিছুটা ভ্যাকেন্সি বেড়েছে। আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি সেই ভ্যাকেন্সির লিস্টটি, একবার দেখুন। এই যে দেখুন, এখানে আপনারা বুঝতেই পারছেন। তো এখানে দেখুন ভ্যাকেন্সি যে 2016 এবং 2025-এ কতটা ইনক্রিজ হয়েছে। তো দেখতে পাচ্ছেন মেল ফিমেলের ক্ষেত্রে কিন্তু সেইভাবে ভ্যাকেন্সি ইনক্রিজ হয়নি, শুধুমাত্র ভ্যাকেন্সি ইনক্রিজ হয়েছে সেটা হচ্ছে ফিমেলদের, অর্থাৎ ফিমেল ক্যান্ডিডেট। তাহলে এখানে কিন্তু ফ্রেশারদের পক্ষে একটা চাপের ব্যাপার হয়ে যাচ্ছে তাদের জব পাওয়া। এবার আমরা আসবো বেশি কথা না বাড়িয়ে কাট অফ কত যাবে সেই কাট অফের বিষয়টিতে। আপনারা অধীর আগ্রহে হয়তো ভিডিওটিতে ক্লিক করেছেন যে কাট অফ কত যাবে, আমি কত পেলে ইন্টারভিউতে ডাক পাবো, মানে এক্সাইটমেন্ট হয়ে আছেন। তো দেখুন, আমি যে কাট অফটি বলছি এটা যে মিলে যাবে এটা কিন্তু আমি গ্যারান্টি দিচ্ছি না, বা আমি কাট অফ নির্ণয় করার কেউই না, আমি পর্ষদের কোনো কেউ না। আমি আমার জাস্ট একটা এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি যে এরকম কাট অফ যাবে। এর মধ্যে যদি আপনার নম্বর থাকে তাহলে আপনি ইন্টারভিউর জন্য প্রিপারেশান নিতে পারেন এখন থেকে। তো দেখুন, কমিশনের তরফ থেকে বলা হয়েছে যে যা ভ্যাকেন্সি রয়েছে তার থেকে 1.6 গুণকে ক্যান্ডিডেটকে কিন্তু ইন্টারভিউতে কল করা হবে। আর ইন্টারভিউতে কল হবে সেটা হচ্ছে এক্সপিরিয়েন্সের নম্বর এবং অ্যাকাডেমিক্সের নম্বর এবং এই রিটেন এক্সামের নম্বর, এই তিনটে যোগ হয়ে কিন্তু আপনাদেরকে ইন্টারভিউতে ডাকা হবে। তাহলে বুঝতেই পারছেন ক্যান্ডিডেট কিন্তু 1.6 গুণ ডাকা হবে। আমাদের ম্যাথামেটিক্সে 9-10 লেভেলে অ্যাপ্রক্সিমেট বেঙ্গলি মিডিয়ামে 2300 সামথিং ভ্যাকেন্সি রয়েছে আমার যতটা মনে পড়ছে। তো যদি ভুল না হয়, আপনারা তো সকলেই জানেন। এবার হচ্ছে যে কাট অফ কত যাবে। তো দেখুন, ম্যাথামেটিক্স সাবজেক্টের জন্য মেল ফিমেল থেকে যারা আছেন আপনাদেরকে বলছি, যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছেন তাদের যদি 49 এর উপর থাকে বা 49 থাকে নম্বর, তাহলে আপনারা একটা আশা রাখতে পারেন যে ইন্টারভিউতে কল পাবেন। চাকরি পাবেন কি না সেটা পরের কথা, তবে ইন্টারভিউতে কল পাবেন এই আশাটা রাখতে পারেন। ওবিসি যারা, তাদের
47 নম্বর। এটা হচ্ছে এক্সপেক্টেড কাট অফ, কেননা অনেকেই কিন্তু এবার এক্সাম ভালো দিয়েছে, অনেকেই 50-এর ওপর স্কোর করবে। আর যেহেতু এখানে ফ্রেশার্স এবং 2016 ক্যান্ডিডেটরা রয়েছে, তারা কিন্তু একটা এক্সট্রা 10 মার্কের অ্যাডভান্টেজ পাচ্ছে, তাহলে কিন্তু কাট অফ একটু বেশি যাবে, এটাই আশা করা যাচ্ছে। ওবিসি বি যারা, তাদের কাট অফ 46 এরকমই যাবে আশা করা যাচ্ছে। এসসি যারা, তাদের 44, এসটি যারা, তাদের 33 এরকম কাট অফ যাবে, এটা আমার অনুমান। তবে যারা ফিমেল ক্যান্ডিডেট রয়েছেন তাদের ক্ষেত্রে একটু হলেও কাট অফটা কম যাবে। এখান থেকে আপনারা 3-4 মাইনাস করে নেবেন। ইউআর হলে এখান থেকে 3-4 মাইনাস করবেন, ওবিসিতে হলে 3-4 মাইনাস করে নেবেন। এটা হবে ফিমেলদের কাট অফ। তো এই মার্কস যদি আপনাদের থাকে তাহলে আপনারা ইন্টারভিউর জন্য প্রস্তুতি শুরু করতে পারেন, এইটুকুই বলার ছিল। আর পরবর্তীতে কিন্তু আবার একটি এক্সাম আছে, যেটা কোর্টের অর্ডার আছে, সেটা হচ্ছে আপার প্রাইমারি এক্সাম, যেটা 2026 সালে মার্চের মধ্যে কন্ডাক্ট করতে হবে কমিশনকে। আপনারা আপার প্রাইমারির জন্য এখন থেকে প্রিপারেশানটি শুরু করুন। আর আপার প্রাইমারির প্রিপারেশানটি যদি এখন থেকে শুরু করুন তাহলে অনেকেই হয়তো আপার প্রাইমারিতে পাস করতে পারবেন। তো এইটুকুই বলার ছিল আপনাদেরকে, আপার প্রাইমারিটা পড়তে শুরু করুন। এখানে বুঝতেই পারছেন কম্পিটিশান হাই এখানে জব পাওয়া। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।